হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন সময় হয়ে গেছে সকাল 7টা, আর সকালবেলা উঠেই বেলকনিতে এসে দেখি কতগুলো ওয়াটার লিলি ফুটে আছে। এই সিজনটাতে এই ফুলগুলো কিন্তু অনেক ফোটে আমার বেলকনিতে। আর রোজের যেটা আমার অভ্যাস, সকালবেলা স্নান করি সোজা চলে এসেছি পূজা ঘরে, ঠাকুর পুজো দিয়ে নিলাম। সকালবেলা পুজোটা দিয়ে নিলে মনে হয় একটা অনেক বড় কাজ শেষ হয়ে গেছে, আর তার সাথে মনে হয় আমার মনটাও শীতল হয়ে গেছে আর সম্পূর্ণ ঘরটাও যেন পবিত্র হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো আমি সকালবেলা পুজোটা দিয়ে নিলাম, আর এখন সোজা চলে যাব রান্নাঘরে, কারণ আমার রোজই সকালবেলা একটু তাড়া থাকে। তো কাল হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কলমি শাক নিয়ে এসেছিল। তো আমাদের আসামেই এই শাকটাকে বলা হয় কলমৌ। তো সেই কলমি শাকটাকে ভালো করে বেছে একটু জলে ভিজিয়ে রেখেছি। এই কলমি শাকটা কিন্তু খুব উপকারী। আমার মেয়ের জন্মের আগে এই শাকটা কিন্তু আমি অনেক খেয়েছি, যার জন্য আমার কোনো আয়রন ডেফিসিয়েন্সি কখনো হয়নি। আর এদিকে দেখো আলু আর পটল কেটে রেখেছি, এটা দিয়ে একটু চাল পটল বানাবো। তো দেখো এদিকে জোহা চাল দিয়ে কাজু কিশমিশ দিয়ে অল্প করেই পটলের তরকারিটা রান্না করে নেব। আমাদের লাইফটা কিন্তু অনেকটাই আনপ্রেডিক্টেবল। আমরা যেমন ভাবি তেমন কিন্তু হয় না। কখনো কখনো যেটা ভাবি তার খারাপটাই হয়, আর কখনো কখনো যদি কোনো খারাপ ভাবি তাহলে দেখব যে ভালোটাই হয়। তো সুতরাং লাইফে কখন কি হবে, যখন যেই পরিস্থিতি আসবে সেটাকেই সামনা করার জন্য প্রস্তুত থাকতে হয়। আর এদিকে দেখো শাকটাও বসিয়ে দিয়েছি। শাকটা অবশ্য আমি কাটিনি, এটা হাজব্যান্ড আমাকে কেটে দিয়েছে। আমি এদিকে অন্য রান্না করছিলাম। তো কাল রাতেই হাজব্যান্ড বলে রেখেছিল যে আজকে একটু তাড়াতাড়ি অফিসে যাবে, তো তাই আমিও আজকে তাড়াহুড়ো করে রান্না করে চলে এসেছি। এই কয়দিন বাড়ি থেকে ফেরার পরে সকালবেলা আর উঠতে পারছি না, 8টার আগে আমি যেন উঠতেই পারি না। তবে আজকে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি। তা দেখো ওদিকে চাল পটলও হয়ে গেছে, শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু আর স্কোয়াশ পাঁপড় দিয়ে আলু স্কোয়াশ পাঁপড়ের একটা ডালনা রান্না করব। স্কোয়াশটা আমার খুব একটা পছন্দের না, কিন্তু আমার হাজব্যান্ড খেতে বহুতই ভালোবাসে, তো তার জন্যই এই রান্নাটা করছি। কিন্তু পাঁপড় দিলে আমার কিন্তু খেতে একটু ভালোই লাগে। যে কোনো রান্নাতেই যদি পাঁপড় পড়ে যায় তাহলে সেটা আমার খেতে বেশ ভালোই লাগে। তো দেখো পাঁপড় দিয়ে আলু আর স্কোয়াশের একটা ডালনা রান্না করছি, আর এই রান্নাটা করলে আমার মেয়েও খায়। আজকে কিন্তু আমার মনটা বেশ ভালো লাগছে, তার কারণ হচ্ছে হঠাৎ করে একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়ে গেল, যেটা আগের মাসেই ছিল প্ল্যানিংটা, কিন্তু এই কাকু অসুস্থ থাকার জন্য পোস্টপোন করতে করতে তারপর আর যাওয়া হয়নি। তো এবার আসার পর সেই যাওয়ার প্ল্যানিংটা করা হয়েছে। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। তো যাই হোক, মাঝখানে অনেকটাই সময় পার হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন সময় হয়ে গেছে বিকেলবেলা, আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে খাওয়া দাওয়ার পরে। তো আজকে খুব একটা ভাত খাইনি জন্য ওর জন্য একটু আলুর পরোটা করে নিচ্ছি। খুবই সিম্পলভাবে শুধুমাত্র একটু পেঁয়াজ আর আদা কুচি দিয়ে আলুর পরোটাটা করেছি, কোনো রকম মশলা বা ঝালের ব্যবহার করিনি, যেহেতু এটা মেয়ে খাবে আর আমি আর হাজব্যান্ডও বিকেলবেলা এটাই খেয়ে নেব। তো দেখো পরোটাগুলো ভাজতে ভাজতে না হাজব্যান্ডও চলে এসেছে, তো ভাবলাম গরম গরম দিয়ে দিই। আর এইদিকে দেখো মেয়ের দুধটা ঠান্ডা করতে রেখেছি, আর আমাদের দুজনের জন্য চা করে নিলাম। পরোটা যদিও খেয়েছি, কিন্তু শুধু চা আমার খেতে ভালো লাগে না, তাই চায়ের সাথে দুটো বিস্কুটও নিয়ে নিলাম। তোমরা কি ভাবছো জানি না, বলবে যে এত পরোটা খাওয়ার পরে আবার বিস্কিট, কিন্তু আমার শুধু শুধু চা খেতে ভালো লাগে না। তো হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, আমি আগামীকাল ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমার নেক্সট ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। আর এই যে দেখো হাজব্যান্ড মাত্র বাড়িতে ফিরলো, আর সাথে সাথে কি মুষলধারে বৃষ্টিটা নেমে গেছে। তো যাই হোক, আসামের ওয়েদারটাই এরকম, এই বৃষ্টি আবার কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমেও যায়। আর এই বৃষ্টির জন্য না কাপড়গুলো ভালো করে শুকোচ্ছে না। আর এই যে দেখো সমস্ত কাপড় চোপড় আমার ঘরের মধ্যে মেলে রাখতে হয়েছে, চেয়ারে কিছু আছে। তো বর্ষাকালে আমার মতো এরকম আর কারা কারা কাপড় ঘরের মধ্যে মেলে রাখো আমাকে অবশ্যই জানাবে।
আর এখন বিকেলবেলা বৃষ্টিটাও থেমে গেছে, তো কিছু সময়ের জন্য আমরা চলে আসলাম দিদির বাড়িতে, কারণ ঝুলন পূর্ণিমার জন্য দিদির ছোট্ট মেয়েটা এখানে ঝুলন পূর্ণিমার জন্য কিছু জিনিস সাজিয়েছে। ছোট থাকতে আমরা খুব ঝুলন পূর্ণিমার জন্য এরকম সুন্দর করে সাজাতাম। তো আজকে দিদির মেয়েটাকে দেখে ছোটোবেলার সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে গেছে। তো সাথে সাথে আমি সেই স্মৃতিটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আমার মেয়ে তো খুবই ছোট, তো ঝুলন কী জিনিস ও বুঝে না, খালি বলছিল ঝুলন দেখতে যাবে দিদির বাড়িতে। তো ওর জিদের জন্য ওকে নিয়ে চলে আসলাম। আর এই যে এখানে দেখো রাধাকৃষ্ণ। তো দিদির বাড়ি থেকে এসে সোজা হাত পা ধুয়ে রান্নাঘরে ঢুকে গেলাম, কারণ রাত্রেবেলার কোনো রান্নাই আমি করে যাইনি। তো আজকে আলু দিয়ে পনির বানাবো। অন্যদিন সব সময় মেয়ের পছন্দের পনির বাটার মশলা বানাই, তো আজকে ভাবছি যে শুধু আমার পছন্দেরই রান্না আমি করব। তো এদিকে আমি টমেটো দিয়ে আলুটাকে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু টমেটো দিয়েই পনিরটা রান্না করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো পনিরগুলোকেও কেটে নেব। আর এটা যেহেতু মালাই পনির, তো এটাকে ভাজার প্রয়োজন হয় না, কাঁচা কাঁচা রান্নার মধ্যে দিয়ে দিলেও খেতে বেশ দারুণ লাগে। ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই নয়, এত সময় ধরে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো দেখো এদিকে সবগুলো পনির কেটে নিয়েছি, আর এদিকে আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার এই পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব। আজ রাত্রে মেনু হচ্ছে ভাত আর পনিরের তরকারি। তো আজ ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও। আজ তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।